প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই কম বেশি উপকৃত হন, এটি কিন্তু জোর দিয়ে বলা যায়। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারবেন, বা আজীবন, দেখুন আমি বোর্ডে লিখেছি আজীবন সুস্থ থাকার গোপন রহস্য কি। আজকে আমি আপনাদেরকে শেখাবো আজীবন সুস্থ থাকার গোপন রহস্য কি। আপনারা যদি কিছু টেকনিক অবলম্বন করেন বা কিছু পন্থা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আজীবন সুস্থ থাকতে পারবেন, কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আমি আপনাদেরকে এটা অবশ্যই বলতে পারি, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমার বলা নিয়মগুলি যারা যথাযথভাবে মেনে চলেছেন তারা দীর্ঘদিন সুস্থ থেকেছেন, দীর্ঘদিন ভালো থেকেছেন। তো দর্শক, আমরা এমন একটা পর্যায়ে এসে বসবাস করছি যে সময়টাতে এসে যদি যথাযথ নিয়ম মেনে না চলা যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো রাখা কখনোই সম্ভব হবে না। তো অবশ্যই আমাদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারবো। আর দর্শক, আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দেয়া থাকে। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন, সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বা স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ পাবেন। তো অবশ্যই আপনারা আপনাদের সুবিধার্থে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সেক্ষেত্রে আমি আরও উৎসাহ পাবো এবং আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে আজীবন সুস্থ থাকতে পারবেন। তো আপনাদের আজীবন সুস্থ থাকতে গেলে অবশ্যই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি কি, এবার আমি বিস্তারিত বলবো। যাদের অতিরিক্ত খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই আজ থেকে এই অভ্যাসটি পরিত্যাগ করুন। আপনি যদি আজীবন সুস্থ থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত খাওয়ার অভ্যাসটি আপনি পরিত্যাগ করুন। যারা মিষ্টি জাতীয় খাবার বেশি খান তারা অবশ্যই এই অভ্যাসটি পরিত্যাগ করুন। আপনি মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব কম খাবেন, সেক্ষেত্রে কিন্তু আজীবন সুস্থ থাকতে পারবেন। যারা আটা ময়দা দিয়ে তৈরি তেলে ভাজি খাবার খান তারা আজ থেকেই সম্পূর্ণভাবে এই খাবারগুলিকে এড়িয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন। যারা নিয়মিত লাল মাংস খাচ্ছেন তারা অবশ্যই একটা বয়সে এসে এই লাল মাংস খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করে দেবেন। বিশেষ করে বয়স যদি 30 পেরিয়ে যায়, তখন এই লাল মাংস খাওয়া যথাসম্ভব কমিয়ে আনবেন বা একেবারেই ছেড়ে দিবেন। সেক্ষেত্রে আপনি আজীবন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর দর্শক, একটা কথা আপনারা কম বেশি সবাই জানেন যে সুস্থ থাকতে গেলে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করার বিকল্প কিছু নেই। আপনি যদি আজীবন সুস্থ থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়মিত হাঁটাচলা অথবা ব্যায়াম করতে হবে। আপনি যদি নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করেন, সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আপনি যদি সুস্থ থাকতে চান আজীবন, সেক্ষেত্রে আপনাকে ফাস্টফুড এবং বিরিয়ানি জাতীয় যে খাবারগুলি আছে সেই খাবারগুলি থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন। যারা আজীবন সুস্থ থাকতে চাচ্ছেন, ভালো থাকতে চাচ্ছেন, তারা অবশ্যই বাসার বাইরে যে খাবারগুলি তৈরি হয় সেই খাবারগুলিকে এড়িয়ে যাবেন। আর যারা রান্নায় বিভিন্ন তেল ব্যবহার করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা যদি আজীবন সুস্থ থাকতে চান, আপনি রান্নায় সবসময় অল্টারনেটিভ তেল ব্যবহার করবেন, কখনোই একই তেলে রান্না করবেন না। আপনি যদি একবেলা সরিষা রান্না করেন, অপর বেলা সয়াবিন রান্না করবেন। আর যাদের সামর্থ্য আছে তারা তো আরও ভালো ভালো তেল ব্যবহার করতে পারবে। তবে দর্শক, আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কখনোই একই তেলে রান্না করবেন না বা একই তেলে রান্না করা খাবার কখনোই খাবেন না। এরপরে আমি আপনাদেরকে যেটি বলবো, যারা ধূমপান বা মদ্যপানে আসক্তি আছে বা এই নেশায় যাদের আসক্ত আছে, তারা অবশ্যই এই অভ্যাসগুলিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন। আপনি যদি আজ থেকেই ধূমপান বা মদ্যপানের অভ্যাস কমিয়ে না আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন না। যাদের হাই প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই যথাযথ নিয়ম পালনের মধ্য দিয়ে এই সমস্যাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আজীবন আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।
এবং যারা মানে বীজ জাতীয় খাবার একটু কম খান তারা আজ থেকেই বীজ জাতীয় খাবারের অভ্যাস একটু বেশি গড়ে তুলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আর দর্শক, দীর্ঘদিন ভালো থাকতে গেলে অবশ্যই আপনাদেরকে রাতের খাবার যথাযথভাবে খেতে হবে, যতটা সম্ভব কম খেতে হবে এবং যত সকালে পারেন আপনারা রাতের খাবারটা খেয়ে নেবেন 7টা থেকে 8টার মধ্যে। এরপরে খাওয়া যাবে না, অবশ্যই সকাল সকাল আপনারা খেয়ে নেবেন। আর আপনারা যারা অতিরিক্ত ভাত খান তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের এই ভাত খাওয়ার আসক্তি একটা বয়সে এসে অবশ্যই ত্যাগ করতে হবে। আপনার বয়স যদি 35 হয়ে যায় সেক্ষেত্রে আপনি দিনে এক বেলা ভাত খেতে পারবেন, সর্বোচ্চ হলেও এক বেলা। অন্যান্য সময় আপনি অন্যান্য খাবার খান, মানে লাল আটার রুটি খেতে পারেন, তারপর লাল চালের ভাত খেতে পারেন। তো অবশ্যই আপনি খেতে পারেন। আর আপনি এগুলোর পরিবর্তে যদি সবজি বা ফল খেয়ে থাকতে পারেন সেটা সবচেয়ে বেটার হবে। তবে দর্শক, আপনারা কখনোই দিনে 3 বার ভাত খাওয়ার চেষ্টা করবেন না। আপনারা যে সাদা চালের ভাত খান এটা 3 বেলা খেলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হবে। তো দর্শক, আপনারা আমার আলোচনা থেকে এটা অবশ্যই বুঝে গেলেন যে স্বাস্থ্য ভালো রাখতে গেলে বা আজীবন সুস্থ থাকতে গেলে কি করতে হবে। আর যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন তাদেরকে অবশ্যই অতিরিক্ত মোবাইল ব্যবহারের যে আসক্তি এটা কমাতে হবে। আপনি যদি অতিরিক্ত ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রেও সেটাকে কমাতে হবে। যারা অতিরিক্ত মানসিক টেনশনে থাকেন তারা অবশ্যই মানসিক টেনশন পরিহার করে চলতে হবে। আপনার পারিবারিক যদি কোনো অশান্তি থাকে সেটাকে দ্রুততম সময়ে সেটাকে সমাধান করতে হবে। এবং আপনি সব সময় চেষ্টা করবেন মনের প্রশান্তি নিয়ে বসবাস করার। এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে মন ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে, আপনি আজীবন আপনার স্বাস্থ্য সংরক্ষণ করতে পারবেন। তো দর্শক, আমি যে নিয়মগুলির কথা বললাম এই নিয়মগুলি যদি আপনারা যথাযথভাবে পালন করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো আপনারা আজীবন সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো দর্শক, অবশ্যই আজীবন সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে চাইলে অবশ্যই আমার নিয়মগুলো আপনারা যথাযথভাবে ফলো করবেন। আর দর্শক, আপনারা তো জানেন যে আমি স্বাস্থ্য বিষয়ক আপনাদেরকে অনেক পরামর্শ দিয়ে থাকি। তো আপনারা যদি চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন সেক্ষেত্রে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শেষবেলা এসেও আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা স্বাস্থ্য ভালো রাখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ নিয়ে ইউটিউবে আসি। তো আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকেন সেক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আপনারা মিস করে যাবেন। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একবার হলেও আমার পুরো চ্যানেলে যে সম্পূর্ণ ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সুস্থ থাকার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। তো দর্শক, আর আমি কথা বাড়াবো না, অবশ্যই আপনারা আজীবন সুস্থ থাকতে চাইলে আমার বলা নিয়মগুলো আপনারা ফলো করবেন, সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।